সকাল বন্ধুরা, হ্যাপি উইথ নতুন চ্যানেলে নতুন ভিডিওতে একদম স্বাগত। দেখুন বাবা আর মা কি তুলছে বলুন তো, মুখ কড়ায় তুলছে। গাছগুলো একটু কেমন মরা মরা পড়া হয়ে গেছে, কিন্তু প্রচুর কড়াই হয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় উঠে ওয়েদারটা ঠান্ডা থাকে তো মা আর বাবা মিলে কড়াইগুলোকে তুলে নেয়। আর এখানে কলমি শাকগুলো দেখুন, একদিন দুদিন ছাড়া ছাড়াই খাওয়া হচ্ছে, তবুও ঝাঁপিয়ে গেছে। আর এই যে দেখছেন করলা গাছ, এতে এই দেখুন দুটো একটা করলা হয়েছে। কালকে রাত্রিরে ঝড় জল হয়েছে একটু, ওই জন্য গাছগুলো একটু সতেজ লাগছে। আর ঢ্যাঁড়স গাছে তো অলরেডি ঢ্যাঁড়স তুলে তুলে খাওয়াও হয়ে গেছে অনেক দিন। এই দেখুন কত ঢ্যাঁড়স হয়েছে। বাবা তোলে এক আধ দিন ছাড়া ছাড়া, দুদিন না তুললেই বড় হয়ে যায়। ভেতরে গাছগুলো জল পড়েছে তো, মাটিটা কাদা কাদা, তাই আর ভেতরে যাচ্ছি না। এই দেখুন, আর এই পাট শাকগুলো, এগুলোও রোজ খাওয়া হচ্ছে। এই যে পাট শাকগুলো দেখেছেন, জল পেয়ে একদম চকচক করছে। আর এদিকে ঝিঙে গাছ থেকে মা কালকে একটা ঝিঙে তুলেছে। ভেতরে একটা ঝিঙে হয়েছে, দাঁড়ান দেখি ভেতরে যেতে পারি কিনা, বড্ড কাদা তো। এই যে কালকে একটা ঝিঙে তুলেছে ছোটো মতন, আর একটা ঝিঙে হয়েছে। এগুলো সবই আমাদের ঘরে খাওয়ার জন্য বসায় বাবা, প্রত্যেক বছরই চাষ করে। শুধু শশাটাই লাগানো হয়নি। এই দেখুন মা আর বাবা মিলে কড়াই তুলছে। সকালবেলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য যেগুলো পেকে গেছে সেই কড়াইগুলো তুলে নিচ্ছে। আর এটা হচ্ছে বরবটি কড়াইয়ের গাছ, এখনও ফুল এসেছে কিন্তু বরবটি এখনও ধরেনি। বরবটি গাছটা না প্রায় মরেই যাচ্ছিল, বাবা কি সার দিয়েছিল কে জানে, খোল না কি দিয়েছিল, পুরো মরে যাচ্ছিল, তারপরে আবার বেঁচে উঠেছে। এখানে একটা পুঁই শাক গাছ বসিয়েছে ধারে ধারে, এইরকম পুঁই গাছ। এই যে বাগানটা দেখছেন পুরোটাই বাবা রোজ কিছুটা কিছুটা করে পরিষ্কার করে, প্রত্যেক দিন পিড়ে নিয়ে সকালবেলায় ঠান্ডা ঠান্ডায় বসে বসে পরিষ্কার করে। আর বেগুন গাছগুলোর তো কোনো কথাই হবে না, পুরো দমে আজ 3-4 মাস ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, বন্ধ নেই বেগুনের। কত যে লোককে দান করে দেওয়া হচ্ছে, নিজেরা খাচ্ছি কম, পরকে বিলোচ্ছি বেশি। আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই যে সজলধারার কলের লাইন এখানে বসে গেছে, বাইরেটায় লাইনটা দিয়েছে পাইপে করে, জলটা ভেতরে যায়। একবার ফুলের বাগানটা আপনাদেরকে ঘুরে দেখায়। বেল ফুলের কুঁড়ি এখন সব শেষ, ফুলও বন্ধ। আর জবা গাছে এই দেখুন কতগুলো কুঁড়ি এসছে, 3-4টে ফুল ফুটবে কাল পরশু করে। আর গন্ধরাজ গাছের ফুল শেষ হয়ে গিয়ে ফের আবার কুড়িয়ে এসছে। এই দেখুন প্রত্যেকটা ডকে ডকে আবার কুড়িয়ে এসছে, আবার গাছটা সাদা হয়ে যাবে ফুল ফুটে সব একসাথে। এইখানে একটা ছোট লিচু গাছ হয়েছে, বাড়ির ভেতরে তো হয়েছে, এখানে বোধহয় দানা পড়ে হয়েছে। আর এই গাছটা হচ্ছে আতা গাছ। আতা গাছ আর একটা ওদিকে আছে, গোলাপ গাছেতে কুড়ি এসে গেছে, এক দফা ফুল শেষ। আর এই হলুদ জবাটা না ঠিকঠাক হচ্ছে না, পোকা লেগে যাচ্ছে, কুড়ি আসছে কিন্তু সেই রকম সাইজের ফুলটা হচ্ছে না। এই যে দুটো কুড়ি এসছে। লঙ্কা গাছগুলো সব ছড়কুটে গেছে, বাবা এখানে একটা লাগিয়েছে পুঁই গাছ, এই লঙ্কা গাছটা সতেজ আছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। প্রত্যেক বাড়ি রবিবার সুযোগ পেলে আপনাদেরকে বাগানটা ঘুরে দেখায়, নতুনত্ব কিছুই না, তবু গাছগুলো কেমন কি আছে সেইটা দেখানো আমার খুব ভালো লাগে দেখাতে। আর এই দেখুন এঁচোর থেকে এবার কাঁঠালের আকার নিচ্ছে, ঠিক আছে, এখানে 3টে আছে। আর এই দেখুন এখানে 4টে বাস। আর আমের ভিডিও একদিন আপনাদেরকে দেখাবো। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।